নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি রান্না করেছি শীতকালীন সবজি দিয়ে সয়াবিন কারি, বেগুন ভাজা, বাঁধাকপির বড়া আর পাঁপড়। তাই তোমাদের সাথে আগে আমি হরেক রকম সবজি দিয়ে সয়াবিনের তরকারিটা শেয়ার করছি। দেখো, সয়াবিন আমি হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি। তারপরে লবণ, হলুদ আর একটু ময়দা দিয়ে মেখে নিয়েছি। তারপরে গরম তেলে ভেজে নিলাম। তারপরে কড়াইয়ে আরেকটু তেল গরম করে হরেক রকম সবজি দিয়ে দিলাম, মানে শীতকালীন যা যা সবজি মোটামুটি হাতের কাছে পাওয়া যায় তাই। তারপর দিলাম মুগ ডাল, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরা ধনিয়া বাটা। এরপর একটু একটু জল দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। এরপর পরিমাণ মতো জল দিলাম। দেওয়ার পরে ভেজে রাখা সয়াবিনও দিয়ে দিলাম। এখন শুধু সেদ্ধ হওয়ার পালা। দেখো বন্ধুরা, শীতকালীন সবজি তো একটু তাড়াতাড়ি হয়ে যায়। এর ফাঁকে আমি বাঁধাকপির বড়া বানানোর জন্য বাঁধাকপি কেটে নিলাম, দিলাম কালো জিরে, ময়দা, বেসন, মরিচের গুঁড়ো, লবণ আর জিরা ধনিয়া গুঁড়ো আর কাঁচা লঙ্কা। তারপরে কড়াইয়ে আবার তেল গরম করে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর তেজপাতা, সাথে দিলাম টমেটো। দিয়ে আমি ওই যে রান্না করে রেখেছিলাম ওই সবজির তরকারিটা দিয়ে দিলাম, মানে এখন আমি ফোড়ন করে নিচ্ছি। এরপর ফোড়ন করে রাখা তরকারিটি আমি এই আসল তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা চাইলে এইভাবে খুব সহজে হরেক রকম সবজি দিয়ে সয়াবিন কারি করতে পারো। আমার বাড়িতে তো এই তরকারি খুবই ফেভারিট, সবাই খেতে পছন্দ করে। এরপর বাঁধাকপিগুলো মেখে নিলাম, মানে বড়ার আকারে বানিয়ে নিলাম। এরপর কড়াইয়ে সামান্য তেল গরম করে এরকম করে বড়া বানিয়ে নিলাম। তোমাদের কি আমার মতো বাঁধাকপির বড়া খেতে ভালো লাগে? নিরামিষ তরকারি করলে আমাদের বাড়িতে অবশ্যই বেগুন ভাজি হয়, মানে বেগুন ভাজি সবার পছন্দ। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে না বাঁধাকপির পাকোড়াগুলো? আর ওই সময়ের মধ্যে আমার দেখো বেগুন ভাজিও হয়ে যাচ্ছে। বেগুন ভাজি করতে অতটা সময় লাগে না। তোমরা চাইলে ডুবো তেলেও বেগুন ভাজি করতে পারো। আজকে আমি ডুবো তেলে কিছুই করিনি। এই তো দেখতে দেখতে আবার বেগুন ভাজিও হয়ে গেল। তো ভাবলাম সবজির সাথে তো সাবুর পাঁপড় খেতে খুব ভালো লাগে, তাই আমি আর দেরি না করে সাবুর পাঁপড় ভেজে নিচ্ছি। তোমরা চাইলে সাবুর চিপসও বলতে পারো। আর হ্যাঁ, এই সাবুর পাঁপড়ের রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে সাবুর পাঁপড়ের রেসিপি দিয়ে দেব। আর তোমাদের আজকে আমার এই রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, শেয়ার করিও, লাইক করিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো সবাই।